আজকের মেনু পটল পোস্ত। পটলটা সাধারণত আমরা যেভাবে কাটি ভাজার সময়, কিন্তু পোস্ত করার সময় সেইভাবে কাটি না। আজকে একটু অন্যরকমভাবে কাটতে ইচ্ছে হলো। এটা আমরা ভাজার সময় পটল ভাজতে গিয়ে এরকম কাউকে একটু চমক দেওয়ার জন্য এইরকম ধরনের কাটিং করি। একটু ভালো করে এটা দেখতে হবে। হ্যাঁ, আমি কিভাবে পটলটা কাটবো। আচ্ছা, মাথার দিক থেকে কাটবো। আমি পটলটাকে একটু গাটা হালকা করে ছিলে নিয়েছি, ছিলে মানে ঘষে নিয়েছি। পাতলা স্কিনটা উঠে গেছে, দুদিকে কেটে নিয়েছি। এবার পটলটাকে আমি এরকমভাবে ছুরিটা ধরে এই ঢুকালাম, একটু তেরছাভাবে হয়ে গেল। এবারে এটাকে এইভাবে উল্টে দিলাম, উল্টো সাইড। এটা কীরকমভাবে কাটা হয়েছে, এরকম করে কাটা হয়েছে। এটাকে এবারে এইভাবে উল্টে নেব, নিয়ে অপোজিট দিকেও ঠিক একইভাবে এই পটলটা দেখুন কীরকম কাটা, এইরকম সাইড ওয়াইজ এরকম স্লিট হবে। ঠিক আছে, যখন এটা কড়াইয়ে দেব নুন হলুদ মাখিয়ে, তখন বোঝা যাবে পটলের কাটিংটা। এইভাবে আমি সমস্ত পটল কেটে নেব। সব পটল আমার কাটা হয়ে গেছে ওই রকমভাবে সুন্দর করে। এবার এতে আমি কিছুক্ষণের জন্য নুন হলুদ মাখিয়ে রাখব। 1 চামচ নুন দিলাম, আর খুব বেশি হলুদ দেব না, সামান্য পরিমাণে হলুদ দেব। দিয়ে এটাকে একটু এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবারে আমার যে মশলা লাগবে, যেটা আমাকে গ্রাইন্ড করতে হবে, এটা হচ্ছে পোস্ত। এটা আমি অন্তত 40 মিনিট আগে জলে ভিজিয়ে দিয়েছিলাম। এখানে 50 গ্রামের থেকে একটু বেশি পোস্ত আছে। আর এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, আর 3 কোয়া রসুন আছে। এই দুটোকে আমাকে গ্রাইন্ড করতে হবে। আর এই পোস্তর মধ্যে আমি 2 চামচ দুধ দিয়ে, আর খুব সামান্য একটু দুধের সর পড়েছে, এটা উঠছেও না ঠিক মতো, যাই হোক ওই 2 চামচ দুধ এর মধ্যে আমি মিক্স করে দিচ্ছি। এটা বাটাতে লাগবে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি এতে তেল দেব। পটলটা আগে ভাজতে হবে। তেলটা গরম হোক। তেল হয়ে গেছে, ভালো গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখা পটলগুলো ছেড়ে দিই। আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তুলে নেব। এগুলোকে আমি তুলে নেব।
এবারে এই পটলগুলো একইভাবে ভেজে নেব। এটাও হয়ে গেছে, এটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এই দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেল। এবার এই তেলে আমি কয়েকটা মেথি দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার এতে আমি একটু হলুদ দেব, একটু লঙ্কা দেব। আর খুব সামান্য একটু জল দিয়ে দেব। এটা মশলাটা একটু কষাতে থাকবে। এতে নুনটা পরে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার এতে আমি এই বেটে রাখা পোস্তটা পুরোটা দিই। এতে একটু জলও দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দেবো। এবার এতে আমি একটু সামান্য জল দিয়ে দেব। এটা একটু গ্রেভি গ্রেভি হবে। আর এবার আমি এতে নুন দেব। নুনটা একটু কমই দিই এখন, কেন পটল ভাজায় আমি অনেকটা নুন দিয়েছিলাম। এরপরে চেখে তারপরে নুনটা ঠিক করব। আপাতত এইটুকু থাক। আর এটা আমি এবারে ঢেকে দিচ্ছি। হয়ে গেছে পটল পোস্ত রেডি। এবার এটাকে আমি প্লেটিং করব, সাজাবো। বেশ শুকনো শুকনো হয়েছে, বেশি ঝোল ঝোল হয়নি। হয়ে গেল পটল পোস্ত খাওয়ার জন্য রেডি।